নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আর আমিও আজকে খুব ভালো আছি। আর আমি একটু রেডি হয়ে গিয়েছিলাম, আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। আর আজ হচ্ছে গণেশ চতুর্থী, সেই উদ্দেশ্যেই আমি রেডিটা হয়েছি অ্যাকচুয়ালি। আর আমার ঘরের যে ডেকোরেশন হয়ে গেছে, গণপতি বাপ্পাকে আনতে যাব বলেই আমি রেডি হয়েছি। তো আমি সব গুছিয়ে নিয়েছি, স্নান করেও রেডি হয়ে গেছি, আর মেয়েরাও রেডি হয়ে নিচে চলে গেছে। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তায় বেরিয়ে এত ভিড় যে গাড়ির মধ্যে বসে বসে খালি দেখা ছাড়া আর উপায় নেই, গাড়ি নড়ানো মানে যাচ্ছে না, এতটা ভিড়। তো হচ্ছে আমি দেখাচ্ছি বাইরেটা একবার দেখে নিন, যে মানে এতটাও ভিড় হতে পারে রাস্তায়, মানে কি বলবো। এই গণপতি বাপ্পা দেখতে পেলেন তো বড় গণপতি বাপ্পার মূর্তিটা, এর জন্য বড় মূর্তি নিয়ে যাচ্ছে তো রাস্তা দিয়ে ঢাকঢোল পিটিয়ে নিয়ে যাচ্ছে, এর জন্যই আসলে এতটা ট্রাফিক। আর আমরা চলে এসেছি অনেক মানে ধীরে ধীরে রুকে রুকে প্রায় পৌঁছেই গেছি ঠাকুরের কাছে, মানে ঠাকুর নিতে। তো এই যে এখানেও ভালোই ভিড়, আমরা অনেক দূরেই গাড়িটাকে পার্ক করলাম, করে চলে এসেছি এই যে নিতে। তো ঠাকুরের পাশে দেওয়ার জন্য আরও অনেক কিছু মানে দরকার পড়ে, তো মেয়েরা এখানে দাঁড়িয়ে ছিল, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে আগে সব জিনিস কিনে নিয়েছি, মানে যেমন হলদি কুমকুম থাকে, তারপরে কিছু গাছপাতা পদ্ম ফুল এসব থাকে নেওয়ার সাইডে। তো সেই সব মানে পুজোর যেসব সামান সেগুলো নিতে আমরা সাইডে চলে গেছিলাম। আর এই যে এত গণেশ ঠাকুর এখনও দেখে মানে কি ভালো লাগছে, সবাই নিতে আসছে। তো আমাদেরটা নিয়ে নিয়েছি, এখন মুখটা দেখাবো না, তো এর জন্য মুখটাকে বেঁধে নিতে হচ্ছে, বেঁধে নিয়েই বাড়িতে যেতে হয়। মেয়ের জন্য রুমাল দিয়ে মুখটাকে ভালো করে বেঁধে নিচ্ছে। আর এবার ওখান থেকে ওর বাবা উঠিয়ে নিয়ে গাড়িতে নিয়ে যাবে। মেয়েরা একটু মানে ঠাকুরের ওজনটা একটুখানি বেশি হয়েছিল, এর জন্য ওরা নিতে পারবে না আর কোলে নিয়েও বসতে পারবে না, তো এর জন্য আমাকেই কোলে নিয়ে বসতে হবে। আর দিয়ে দিয়েছে, এবার ঘরেতে যেই আগে প্রথমে আরতি করে নেব, দুটোর আগে যেহেতু আরতিটা করতে হবে। আরতি তো হয়ে গেছে, এবার আমার বাপ্পার মুখটা একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই, কেমন হয়েছে আমার বাপ্পার মুখটা অবশ্যই জানাবেন।